আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব বহিঃপিণ্ড নাটক থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন। যে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আমরা 8 নম্বরে সাজিয়েছি, সেই বর্ণনামূলক প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। আচ্ছা, আমাদের এই বহিঃপিণ্ড নাটকটি তোমাদের হচ্ছে একটা প্রশ্ন থাকবে, সেটার ক এবং খ থাকবে, কোনো ধরনের সৃজনশীল থাকবে না, উদ্দীপকও থাকবে না। তো এখন আমরা এখান থেকে ক এবং খটা আলোচনা করব। প্রথমে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে খোদেজা কেন তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন ব্যাখ্যা করো। খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কারণ তাহেরার অসহায়ত্বের অবস্থা শুনে। আমরা দেখতে পেয়েছি নাটকের মধ্যে তাহেরা ডেমরা ঘাটে বসে কান্নাকাটি করছিল এবং অসহায় ছিল। তার যাওয়ার কোনো জায়গা ছিল না, খাওয়ার কোনো জায়গা ছিল না। তো খোদেজার নিজের মধ্যে, ওই মেয়েটার মধ্যে মুসলমান নারী হিসেবে তার প্রতি একটা মায়া হলো, দরদ হলো এবং অসহায়ত্ব বোধ করে সে তাকে আশ্রয় দিয়েছিল বজরাতে। আচ্ছা, এবার তাও আমরা ক নাম্বারটা একটু আলোচনা করি। দেখো ক নাম্বারটা আমরা কিভাবে আলোচনা করব। শহীদ ওয়ালিউল্লাহর বহিঃপিণ্ড নাটকে খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিল মূলত মানবিক কারণে এবং তাহেরার অসহায়ত্ব দেখে। এর প্রধান কারণ নিচে ব্যাখ্যা করা হলো। তাহেরা তার বৃদ্ধ স্বামী বহিপীর ঘর থেকে পালিয়ে এসে জমিদার হাশিম আলীদের বজ্রে আশ্রয় চায়। খোদেজা একজন ধর্মপ্রাণ এবং স্নেহময়ী নারী হওয়ায় এক অল্প বয়সী তরুণীর এই বিপদ দেখে স্থির থাকতে পারেনি কোনোভাবে। তার ভেতরের মাতৃত্ববোধ ও দয়া থেকে তিনি তাহেরাকে আশ্রয় দেন। তাহেরা যখন বজ্রে ওঠে তখন খোদেজা জানতেন না যে মেয়েটি আসলে কার কাছ থেকে পালিয়ে এসেছে। একজন অপরিচিত মেয়েকে মাঝ নদীতে বিপদে পড়তে দেখে মানবিক খাতিরে তিনি তাকে নিজের কাছে টেনে নেন। সেই সময় একা একজন তরুণীর জন্য বাইরে থাকা নিরাপদ ছিল না। খোদেজা মনে করেছিলেন মেয়েটিকে আশ্রয় দেওয়া তার নৈতিক দায়িত্ব। তবে পরে যখন তিনি জানতে পারেন যে তাহেরা আসলে বহিপীরের পালিয়ে আসা স্ত্রী, তখন খোদেজাও ধর্মভীরুতার কারণে কিছুটা দোটানায় পড়ে যান। কারণ তিনি পীর সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার অবদ্ধ হওয়াকে পাপ মনে করতেন। তা সত্ত্বেও শুরুতে তার আশ্রয় দেওয়ার মূল ভিত্তি ছিল মানবিকতা ও মমত্ববোধ। আশা করছি আমরা ক নাম্বারটা বুঝতে পারলাম এবং আমরা খ নাম্বারটা এখন আমরা খ নাম্বার প্রশ্নে আলোচনা করব। খ নাম্বারটা একটু বলি। বহিঃপিণ্ড নাটকের প্রেক্ষাপট অনুসারে তাহেরা কেন বাড়ি থেকে পালিয়ে যায় বিশ্লেষণ করো। কি বলেছে? বহিঃপিণ্ড নাটকের প্রেক্ষাপট অনুসারে তাহেরা কেন বাড়ি থেকে পালিয়ে যায়? কারণ তাহেরাকে জোর করে বিয়ে দেওয়া হয় একটা বৃদ্ধ পীরের সঙ্গে এবং সে সেটা মেনে নেয় না বেধায় সে তার বাড়ি থেকে পালিয়েছে এবং নতুন জীবনের সুন্দর স্বাধীনতাভাবে সে বাঁচতে চায়। তাও যদি আমরা খ নাম্বার প্রশ্নটা আমাদের মতো করে একটু ব্যাখ্যা করি, তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখো। সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃপিণ্ড নাটকের প্রেক্ষাপটে তাহেরার পলায়নের কারণগুলো আরো বিস্তারিতভাবে নিচে বিশ্লেষণ করা হলো। দেখো কিভাবে আমরা বিশ্লেষণ করব, একটু আলোচনা করি। তাহেরার বাবা ছিলেন পীরের অন্ধ মুরিদ। তিনি বিশ্বাস করতেন পীরের নির্দেশ অমান্য করা মানে খোদার গজব টেনে আনা। এই ধর্মীয় ভীতি তাকে এতটা আচ্ছন্ন করেছিলেন যে তিনি নিজের মেয়ের ভবিষ্যৎ ও সুখের কথা ভুলে পীরের কাছ থেকে সঁপে দিতে দ্বিধা করেননি। বাবার এই বিবেকহীন অন্ধত্বই তাহেরাকে ঘর ছাড়তে বাধ্য করে। নাটকে দেখা যায় তাহেরার সৎমা নিজের ইহলৌকিক সুবিধা এবং পরলৌকিক মুক্তির আশায় তাহেরাকে বৃদ্ধ পীরের হাতে তুলে দিতে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন। তার কাছে তাহেরা কোনো রক্ত মাংসের মানুষ ছিল না, বরং পীরকে সন্তুষ্ট করার একটি মাধ্যম ছিল মাত্র। এই অমানবিক আচরণ তাহেরার মনে বিদ্রোহী চেতনা জন্ম দিয়েছে। তৎকালীন গ্রামীণ সমাজে মেয়েদের মতামত নেওয়াকে অপ্রয়োজনীয় মনে করা হতো। পীরের দোয়া বা পীরের স্ত্রী হওয়ার লোভ দেখিয়ে একটি কিশোরী মেয়েকে তার অসম্মতিতে বিয়ে দেওয়া ছিল কুসংস্কারের চূড়ান্ত রূপ। তাহেরাকে বুঝতে পেরেছিলেন এই সমাজে যুক্তির চেয়ে অন্ধবিশ্বাসের গুরুত্ব বেশি। তাই সে পালিয়ে গিয়ে নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেছে। তাহেরা সমকালীন সাধারণ নারীদের মতো ভাগ্যকে মেনে নেয়নি কোনোভাবেই। সে জানতো একবার পীরের ঘরে আটকা পড়লে তার বাকি জীবনটা জড়বস্তুর মতো কাটবে। তার শিক্ষা এবং সহজাত বিচার বুদ্ধি তাকে শিখিয়েছিল যে কুসংস্কারের কাছে আত্মসমর্পণ না করা মানেই পরাজয়। তাই হাশেম আলীর সহযোগিতায় তার পলায়ন ছিল মূলত কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার গালে একটি চপেটাঘাত। তো যাই হোক, তারপরে দেখো উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে তাহেরা কেবল পীরের হাত থেকে বাঁচতে পালাননি, বরং তিনি পালিয়েছিলেন তার মা বাবার সেই সংকীর্ণ মানসিকতা থেকে, যা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে একজন মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায়। তার এই পদক্ষেপ ছিল অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক উজ্জ্বল প্রতিবাদ। তাহেরা মারাত্মক পরিমাণে প্রতিবাদ করেছে। এই নাটকের মধ্যে আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার জন্য নতুন পথ বেছে নিয়েছি এবং ধর্মকে নিয়ে যারা ব্যবসা শুরু করেছেন এবং ধর্মকে নিয়ে যারা মানুষকে আটকে রাখার খুব খারাপ পদক্ষেপ তৈরি করেছেন, সেই পদক্ষেপটা আমরা দেখতে পেয়েছি এই
তোমার হচ্ছে তাহেরা চরিত্রার মধ্যে। তো তাকে যখন বিয়ে দেওয়া হয় সে তার বাবা মার সংকীর্ণতা ত্যাগ করে নতুন পৃথিবীর জন্য বা নতুন সমাজের জন্য সামনে এগিয়ে গিয়েছে। তো আমরা শেষ করব 8 নম্বর প্রশ্নটি এই মুহূর্তে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।